তাড়াতাড়ি আসবে তাহলেই হবে। কি করবো বলো, তুমি এবার গল্প জানবে শোনো। বৃষ্টি মনে একটা আসবে, হ্যাঁ সবাই বলছে বৃষ্টি আসবে, দুজনে চলে এসেছে। যতক্ষণ থাকবো এরাও ততক্ষণ থাকবে। হ্যাঁ, হাই এভরিওয়ান, সুপ্রভাত, শুভ সকাল। সবাইকে জানাই প্রিয়াঙ্কা তপব্রত ব্লগ চ্যানেলে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ আরও একটা নতুন দিন, নতুন ব্লগ শুরু করছি, আর সাথে মাকে নিয়ে শুরু করছি। মা দোকান করে এসে গান গাইছে। এই দেখো যতই দুটোতে বসে শুরু, যে গাছটা ছিল না বড় গোল হয়ে উঠেছিল, পিসি আমাকে দেখালো বলে দেখলাম যে গাছটা সুন্দর হয়েছিল না, সাদা সাদা ফুলও তো রাজফুল। কে ভালোবেসেছে নিজের মনে করে নিয়ে চলে গেছে। এত বড় হয়েছিল, ফুল হলে দারুণ লাগবে। আরে এটাতে এমন না যে বট অসত্য গাছ যে বড় হয়ে গেছে আর ওকে কাটাই যাবে না পরবর্তীকালে। যাই না, রাসফুল, সাদা রাসফুলের গাছ, ইটের উপর যেটা ছিল ভীষণ বড় হয়েছিল দেখাচ্ছিলাম না, ওটাই যদি শীতকাল অবধি থাকতো গাছটা পুরো সাদা ফুলে ভরে থাকতো। পিসি এখন দেখালো যে গাছটা দেখতো কে কেটে দিয়েছে। আচ্ছা আমি জানি না গো কে কেটে দিয়েছে। এত বড় হয়েছিল, শীতকালে যদি ফুল হতো না, রাসফুল তো অনেক দিন থাকে, সাদা সাদা ফুল হয় আর গাছ ভরে ফুল হয়, আর একটা ফুল ফুটলে ওটা 3-4 দিন থাকে তারপরে ঝরে, দারুণ লাগে দেখতে। কিন্তু সে আর দেখার সৌভাগ্য নেই, কী আর করা যাবে। মা এই দোকান করে এলো, আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম, তোমরা দেখতে থাকো। ঝপাঝপ চান করে নেবো, যা গরম পড়ছে আর ভালো লাগছে না। আশা করছি তোমাদেরও ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে। তোমাদের পরিবারের সাথে, তোমাদের বন্ধুদের সাথে পারলে ব্লগটা শেয়ার করে দিও, যাতে সবার কাছে ব্লগটা পৌঁছে যায়। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি বা প্রথমবার আমার চ্যানেলে এসেছো, যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো ব্লগটা এখন থেকে শুরু করলাম, তোমরা দেখতে থাকো। মা তো দোকান করে আনলো, মা এবার, আমি পড়েই যাচ্ছিলাম, মা এবার যাবে স্নানে, মা স্নান করে আসুক আর ততক্ষণে আমি চাটাগুলো করে রাখবো। ভাইয়ের জন্য টিফিনটাও রেডি করে দিলাম। আর আজকে রয়েছে এই যে বানগুলো, আমাদের এখানে এই বানগুলোকে সিডি বলা হয়, সিডি পাউরুটি, যে গোল গোল বান সাথে কলা। ভাইকে টিফিনটা দিয়ে চা বসিয়ে দিয়েছি, মায়ের মতো অল্প করেই চা বসিয়েছি, কারণ এই গরমের মধ্যে আমি একদমই চা খেতে পারবো না, প্রচণ্ড গরম। আর বাবাও চা খেয়ে অফিসে চলে গেছে, তাই মায়ের মতোই বসিয়েছি। আর এই হলো ঘন্টু ফন্টু, কি করছে দেখো। ওদের তো দুজনের খাওয়া হয়ে গেছে, এই ক্যাট ফুড, ড্রাই ক্যাট ফুডটা এখন ওরা খায় টিফিনে, ওটাই দিই। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে আর কি আমাকে জ্বালাতন করতে শুরু করে দেয় দেওয়ার জন্য, ঘুম থেকে উঠেই আর কি ওদের খাওয়া হয়ে যায়। ওদের তো খাওয়া হয়ে গেছে, দুজনেই করছে। আর বুল্লু এখানে বসে রয়েছে, ওর জন্য এখানে দুধ রুটি দিয়েছি, এখনও ঠান্ডা হয়নি বলে ও বসে রয়েছে, ঠান্ডা হলে খেয়ে নেবো। ও ওইটা খায় না, ওই জন্য ওকে এই দুধ রুটি, দুধ পাউরুটি এইগুলোই দিই। টিফিন করে নিয়েছি, মা ওইদিকে রান্না বসাচ্ছে, আর আমি এখন এসেছি জামা কাপড় নিয়ে, জামা কাপড়গুলো ভেজাবো। কদিন তো বৃষ্টি করে, শার্টটা এখানে দেখলাম এক্ষুনি, কদিন তো বৃষ্টি করে আর জামা কাপড় কাচাই হচ্ছিল না, সোফার উপর জামা কাপড়গুলো রাখাই রয়েছে, মানে কোনো কিছুই কাচার না। ওই যে পরে এসে খুলি আর ভাবি যে একবার কেচে তুলে দেবো, তারপরে এই বৃষ্টি এসে যায় বলে আর জামা কাপড় কাচা হয় না। ওই করে অনেক কিছু জমে গেছে, এতগুলো নিয়ে এসেছি, তাও এখন অনেক রয়েছে। যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, আমি একদম পাতলা পাতলা যেইগুলো বেশিক্ষণ লাগবে না শোকাতে সেইগুলোই নিয়ে এসেছে। এইগুলো এখন ভিজিয়ে দেবো, তারপর স্নানের আগে কেচে আর মেলে দেবো। আজকেও রোদ্দুর রয়েছে, ওই জন্য আর কি নিয়ে এলাম। একদম হালকা পাতলাগুলোই নিয়ে এসেছি, যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। রোদ্দুর রয়েছে, এই সুযোগ আর হাতছাড়া করলাম না, কারণ আবার কবে বৃষ্টি আসবে, তখন আবার এইগুলো কাঁচা হবে না।
একটা করে কাচবো আর সব গুছিয়ে রাখতে হবে। তো ভাইয়ের গেঞ্জি, ভাইয়েরও 2-3টে গেঞ্জি নিয়ে এসেছি। আর একজন এই যে কী বক্তব্য ওনার জানি না, ফোনটু। জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম। এই বালতিটা পুরো ভরে গেছে বলে এটাতে আর কি 3-4টে ভিজিয়ে দিয়েছি। বাইরে দেখো সুন্দর রোদ্দুর রয়েছে। স্নানে যাওয়ার আগে কেচে মেলে দেবো, আশা করছি শুকিয়ে যাবে। আজকে পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে ডালে ফোড়ন দেওয়া হবে। ডালটা ফোড়ন দিয়ে দিলাম। শুধু ডালটা ফোড়ন দিয়েছি, বাকি তুমি করো। আর আমি জামা কাপড়টা কেচে স্নান করে আসছি একেবারে, ঠিক আছে? কারণ রোদটা চলে যাবে, একটুকু তো শোকাতে হবে। একেবারে আমি কেচে স্নান টান করে তারপরে আসছি। জামা কাপড় কেচে আর স্নান করে এলাম। কটা বাজে দেখো, 3:30 বাজে। মানে আমার জামা কাপড় কেচে স্নান করতে করতে এতটাই বেলা হয়ে গেছে। এবারে খেয়ে নিতে হবে, কারণ অনেক 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 দেরি হয়ে গেছে। মাও ভাত বাড়ছে। আজ তো সোমবার, আমাদের প্লেন ডাল ভাত হয়েছে, কারণ সোমবার দিন আমাদের মাংস থাকে রোববারের করা, সেটা রাতে হয়ে যায়, ওই জন্য সোমবার তো ডাল ভাতই খাওয়া হয়। তো ডাল হয়েছে, সাথে মা ডিম ভেজেছে। আমি যতক্ষণ জামা কাপড় কেচে স্নান করলাম, মা ততক্ষণে ডিমগুলো ভেজে নিয়েছে, আর আমি তো ডালটা ফোড়ন দিয়ে গেছি। আর এই যে দেখো ওনারাও ঘোরাফেরা শুরু করেছে, ওদেরও লেট হয়ে গেছে, ওদেরকেও খেতে দিতে হবে। তাড়াতাড়ি করে খেয়ে নিই। ভাইয়েরও স্নান হয়ে গেছে, সবার স্নান কমপ্লিট। এই যে ভাত, আর এই যে ডিম ভাজা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, আর পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল সবার রয়েছে। আর মা আবার অল্প একটু মাংসের তরকারি নিয়ে এসেছে, ভাই যদি খায় খাবে। তো এই হলো আমাদের আজকে দুপুরের সিম্পল ডাল ভাত মেনু। খেয়ে দিয়ে উঠেই মাকে দেখো, মা রেডি হয়েছে। কটা বাজে এখন? 4:35। এই যে কোথায় যাবে তুমি? রেডি হয়েছো যে? আমি একটু ঘুরু ঘুরু করতে যাবে। মা এখন যাবে। মা অনেক দিন ঘুরু ঘুরু করতে চায় না গো, মা এখন একটু ঘুরু ঘুরু করতে যাবে। আবার কবে বেরোবো তার ঠিক আছে? আমাকে রেখে আর চলে যাচ্ছে জানো। তাড়াতাড়ি আসবে তাহলেই হবে। আজকে সোমবার, আজকে বেশি কেনাকাটায় যাবে না লোকে, তোমার চিনতে নেই। আজকে রবিবার নয় তো? হ্যাঁ। এই দেখো আর মা বেরালো। মা রেডি হয়ে পড়েছে, মা যাচ্ছে মাসির বাড়ি, ছোট মাসির বাড়ি। মেনলি কেন যাচ্ছে বলো তো? আমি সেই পাহাড় থেকে ছোটো ছোটো গিফট নিয়ে এসেছি 3 মাসির জন্যই, ছোটো মাসি, বড় মাসি আর মেজো মাসির জন্য। তো ছোটো ছোটো গিফট এনেছি, ছোটো ছোটো গিফটই এখন অবধি দেওয়া হয়নি, 1 মাস হয়ে গেল। মাকে বললাম ছোটো মাসির বাড়ি যাও, ছোটো মাসির বাড়িতেই সবারটা দিয়ে আসো একেবারে, আর কি ওখান থেকেই সবাই কালেক্ট করে দেবে। মেনলি ওই গিফটটা দিতেই মা যাচ্ছে, তাই তো? আর কবে দেবে? আর কবে দেবে বলো তো? 1 মাস হয়ে গেল, আর কবে দেবে? আর এই দেখো বুল্লুকে দেখো, এই গিফটগুলোই আর কি মা এখন গিয়ে ছোটো মাসির কাছে দিয়ে আসে। বাকি মাসিরাও আর কি, বড়ো মাসি, মেজো মাসি ওখান থেকেই নিয়ে নেবে। আমি আর কি করব বলো, তুমি এবার গল্প জানিয়ে শোনো, তারপরে ঘুমিয়ে পড়ো। মা বেরিয়ে পড়েছে, মা বেরিয়ে পড়েছে। দেখো মা কত রোদ্দুর ছিল, এখন আবার একটু রোদ্দুরটা কম হয়েছে, দেখেছো? বৃষ্টি বৃষ্টি আসবে বলছে। ছাতা নিয়েছো? তোমাকে ছাতা নিতে বললাম, আসতে বললাম, ছাতা নিতে বললাম। ছাতা নিয়ে বাবা, ছাতাটা দেবো? ছাতাটা নিয়ে আসি, আবার ফেলে রেখে চলে আসবো, তখন এই বৃষ্টি যদি আসে তখন ওর ছাতা নিয়ে চলে আসবে, ওর ছাতা নিয়ে চলে আসবে, ঠিক আছে? টাটা। হ্যাঁ আস্তে আস্তে আমি চলো, ওই আস্তে আস্তে। হ্যাঁ তাড়াতাড়ি আসবে, তুমি তাড়াতাড়ি আসবে, বৃষ্টিতে রাতে আসো।
মা আছে মাসির বাড়ি। বাই, তাড়াতাড়ি এসো, বৃষ্টি আসে, সবাই বলছে তাড়াতাড়ি এসো বৃষ্টি আসার আগে। বৃষ্টি মনে একটা আসবে, হ্যাঁ সবাই বলছে বৃষ্টি আসবে। বললাম ছাতাটা নিতে, বলে আমি ফেলে রেখে চলে আসবো। বৃষ্টি হলে মনে থাকবে নিয়ে আসার কথা, যদি বৃষ্টি না হয় মনেই থাকবে না যে ছাতাটা নিয়ে আসতে হবে। যাদের নিয়ে যাওয়া অভ্যাস আছে বেশি তাদের ঠিক আছে, যাদের নিয়ে যাওয়া অভ্যাস নেই, ভাই ভাই ক্লাবে যায়, ক্লাবে ছাতা রেখে চলে আসে, আবার পরে গিয়ে ছাতা নেই, বলে বৃষ্টি হচ্ছে না আর মনে নেই। আমি একটু বাইরে এসেছে দাঁড়াবো, সেই উপায় আছে, দেখো দুজনেই চলে এসেছে। যতক্ষণ থাকবো এরাও ততক্ষণ থাকবে। হ্যাঁ চলে আয় চলে আয়, ফন্টু ফন্টু এই দেখো আমার সাথে সাথেই বাইরে যাবে। আমি যে একটু বেশিক্ষণ বাইরে দাঁড়াবো সেটাও সাহস পাই না, কুকুরগুলো সব ঘোরে আর ওরাও আর কি। আমি যতক্ষণ থাকবো ততক্ষণ দাঁড়িয়ে থাকবো। আমার আগে ছুটে ছুটে আবার এসে গেছে, দুজনেই চলে এসেছে। আর এদিকে ওই যে জামাই শুয়ে রয়েছে। ঠিক আছে, মা তো বেরিয়ে গেল, ভাইও আর কি নেই, ও আর কি বন্ধুদের সাথে এখন ঘুরি টুরি ওড়াচ্ছে ছাদে দেখলাম। আমি একটু রেস্ট নিই, পরে আসছি আবার কথা বলতে। এখন বাজে সন্ধে ঠিক 7টা, আর এখন দেখলাম ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, খুব বেশি জোরে নেই, যে দেখো ওখানটা ভিজে গেছে, একদম ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। ঝমঝম করে যদি বৃষ্টি না হয়, এই বৃষ্টিতে আরও গরম বাড়বে, একেই এত গরম, এই একেই গরম, গরম বাড়বে যদি না একটা ঝেপে বৃষ্টি হয়। আর এই দেখো আমার ঘন্টু আর ফন্টু, ওরাও আর কি বৃষ্টির আনন্দ নিচ্ছে মনে হয়। কি রে ঘন্টু, ঘন্টু এই যে তুই কি বৃষ্টির মজা নিচ্ছ? ঘন্টু কিন্তু বৃষ্টির মজা নিচ্ছে। আর ফন্টু, এই যে ফন্টু শুনছেন, আপনাকেই ডাকছি, যাকে ডাকবো সেই সাড়া করবে, দেখেছো? যার নাম ধরে ডাকবো সেই শুধু সাড়া করবে। এখন আবার একটু জোরে বৃষ্টি নামলো, এখন বাজে 8:30। তখন তো অল্প 2 ফোঁটা বৃষ্টি হলো, হয়ে বন্ধ হয়ে গেছিল, এখন দেখছি আবার একটু জোরে বৃষ্টি নেমেছে। বাইরে তো বৃষ্টি পড়ছে, এখন বেশ জোরেই পড়ছে, আর আমি ঘরে বসে বৃষ্টি উপভোগ করছি। ঘরে তো কেউ নেই, ভাই ছিল, ভাইও একটু আগে বেরালো বন্ধুদের সাথে এখন আড্ডা দিতে, আর মা তো গেছে মাসির বাড়ি। এখন ঘরে আছি আমি আর এই দেখো ঘন্টু আর ফন্টু, আমরা এখন সময় কাটাচ্ছি নিজেদের মতো করে। তপর আসার কথা ছিল, তবে ও আসেনি, কাজে আটকে পড়েছে, তার উপর বৃষ্টি হচ্ছে, বলেছিল আজকে আসবে, তবে ও আসেনি, কি আর করা যাবে। এখন আমি ওদের সাথে সময় কাটাচ্ছি আর এই বৃষ্টি উপভোগ করছি, বেশ ভালো লাগছে। যা গরম ছিল এই কটা দিন, প্রচণ্ড প্রচণ্ড গরম ছিল, এখন একটু বৃষ্টি হওয়াতে একটু আরাম লাগে। তবে এখন অবধি ঠান্ডা হয়নি, ঠান্ডা হাওয়াও কিন্তু দিচ্ছে না, তবে যেহেতু বৃষ্টি পড়ছে তাই মনটা ভালো লাগছে বলে মনে হচ্ছে হ্যাঁ ঠিক আছে। তবে খুব বেশিক্ষণ বৃষ্টি হবে বলে মনে হচ্ছে না, কারণ বৃষ্টির সেই বেগটা নেই। এই দেখো আমাদেরকে দেখো, এখন আমরাই বাড়িতে আছি, আমরাই আমাদের মতো করে সময় কাটাচ্ছি। ঘন্টু দেখেছি দাঁড়িয়ে পড়েছে, ঘন্টু এই যে ঘন্টু, ঘন্টু এই যে আপনাকেই বলছি। তখন 5-10 মিনিটের মধ্যে যে কি বৃষ্টি হলো ভগবানই জানে। ওই 5 মিনিট কি 10 মিনিট একটু বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়ে বন্ধ হয়ে গেছে, আর বৃষ্টিও হলো না, ঠান্ডাও কিছু হলো না, যেমনকার গরম তেমনই থাকলো, মানে কিছুই আর চেঞ্জ হলো না। যাই হোক, ঘন্টু ফন্টু বুল্লু ওদের খাওয়া হয়ে গেছে, ওদের খেতে দিয়ে দিয়েছি, তারপরে ফ্রেশ হয়ে মাংসের তরকারিটা আর ডালটা গরম করে সব রেডি করে রেখে দিয়েছে। এখন শুধু অপেক্ষা মায়ের আসার, মা আসলেই সবাই একসাথে খাওয়া দাওয়া করে নেবো। ঠিক আছে, আর ব্লগটা বড় করছি না। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো, তোমাদের পরিবারের সাথে তোমাদের বন্ধুদের সাথে পারলে ব্লগটা শেয়ার করে দিও, যাতে সবার কাছে ব্লগটা পৌঁছে যায়। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি বা প্রথমবার আমার চ্যানেলে এসেছো, যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের সাথে দেখা হবে আগামীকাল নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।